দরিদ্র পরিবারে জন্ম। ছোটবেলায় বাবা মা হারিয়ে অনাথ, এরপর আশ্রয় দাদির কাছে। সে দাদিরও দিন চলে না অনটনে। স্কুলে পড়া তখন বিলাসিতা, তাই জীবনে স্কুল আঙিনায় পা ফেলা হয়নি। নিজে নিজে শিখে হয়েছেন স্বশিক্ষিত। দেশ ভ্রমণ করেছেন পায়ে হেঁটে। কোনো ধরনের ডিগ্রিহীন এই ব্যক্তির ছিল শুধু কাণ্ডজ্ঞান আর সাহস। অপলক চোখে দেখেন মানুষ আর প্রকৃতি। পরিণত বয়সে এসব নিয়েই লেখালেখির শুরু। 5 বার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এই মহান কথাসাহিত্যিক। বিশ্ব সাহিত্যের এই অজর লেখকের নাম ম্যাক্সিম গোর্কি। 1868 সালে আজকের দিনে রাশিয়ার নিঝনি নোভগরদ অঞ্চলে তার জন্ম। অ্যালেক্সিয়েই ম্যাক্সিমভিচ পেশকভ তার পারিবারিক নাম। ম্যাক্সিম তার পিতার পদবী। রুশ ভাষায় গোর্কি শব্দের অর্থ তিক্ত বা তেতো। তার তিক্ত বিষমাখা সাহিত্যে পচন ধরে জুলুমবাজ জারতন্ত্রে। গোর্কির সাহিত্যে ব্যাপক মাত্রায় আলোড়ন তোলে 1917 সালের বলশেভিক বিপ্লবে। লেনিনের সঙ্গে দারুণ সখ্য ছিল তার। গোর্কির ঘর একসময় হয়ে ওঠে বিপ্লবীদের নিবাস। জীবন সংগ্রাম কতটা নির্মম তা প্রামাণ্য ম্যাক্সিম গোর্কির জীবন ও সাহিত্যে। প্রচণ্ড হতাশায় কিশোরবেলায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এই মানুষটিরই আবার জীবনে ফেরার উড়াল আশ্চর্য। সমাজের নিচুতলায় মানুষের সাথে মিশেছেন। তার সাহিত্যেও তাদের নিয়ে লেখা খুব সরল ভাষায়। গোর্কি বলতেন, আমার জীবনের সঞ্চিত মাল মশলাকেই মুখ্যত কাজে লাগাই সাহিত্যে। রাজনৈতিক রূপান্তরে বিশ্বাসী হলেও দালাল দলবাজদের কাতারে গোর্কির অবস্থান নয়। সমাজতন্ত্রের নামে পার্টির কর্তৃত্ববাদ ও ভিন্নমত দমনের তীব্র সমালোচক ছিলেন তিনি। লেনিনের মৃত্যুর পর দেশ ছাড়তে হয় তাকে। তার মৃত্যু নিয়েও গুঞ্জন আছে। অনেকে মনে করেন সত্যকথক গোর্কিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। কিন্তু প্রয়াণে গোর্কি শেষ হন না। তিনি ফিরে ফিরে আসেন তার মা, আমার ছেলেবেলা, পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালার মতো সাহিত্যের জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।